মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফীহিম মুমিন। একটা সময় আসবে মসজিদগুলো একটা মসজিদ না, শুধু আপনাদের এই মসজিদ না, শুধু বাইতুল মুকাররম না, মসজিদগুলো মাসাজিদুহুম জমার সিগা, প্লুরাল নাম্বার, বহু বচন। একটা সময় আসবে মাসাজিদুহুম আমেরা প্লুরাল নাম্বার, জমার সিগা। আমের মানে হচ্ছে একজন পুরুষ, একজন মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মুসল্লি সমূহ আমেরাতুন পরিপূর্ণ হয়ে যাবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা মুসল্লি পরিপূর্ণ থাকবে, শুধু হেদায়েত শূন্য থাকবে। কি শূন্য থাকবে? আমরা হেদায়েত শূন্য হইতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কবুল করুন, হেদায়েতের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন। শেষ লাইনটা তো শোনেনি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু হেদায়েত শূন্য মসজিদ হবে তা না, ওখানে মুসল্লি থাকবে, মসজিদ টাইলস হবে, ফ্যান থাকবে, এসি থাকবে, দোতলা, তিনতলা, চারতলা হবে। মসজিদ উপসাইয়া মুসল্লি ভরে যাবে, সবাই দেখে খুব খুশি হবে। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে সতর্ক করতেছি, ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায়েত থাকবে না। ওখানে ওয়ালাইসা ফীহি মুমিন, সামনের কাতার থেকে শেষ কাতার পর্যন্ত খুঁজে একজন ইমানদার খুঁজে বের করা যাবে না। সতর্ক হওয়া লাগবে না? লাগবে না? কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের, না হবে না? এটা কি ইমাম সাহেবের কথা, পীর সাহেবের কথা, দলীয় কোন আমিরের কথা, না আল্লাহর রাসূলের কথা? আজকের দিনের আর একটা কাজ হলো বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? বেশি দুরূদ পড়বেন কি? খালি কয় যে আজকে আবার জুমার দিন, মানে এমন একটা বেজালে পড়ছি, এত কাম কাজ যাইস। জুমার দিনে তো সবচেয়ে বেশি কাম আমাদের, কম না বেশি? কয় জুমার দিন 7 দিনে একদিন পাইছি, দুনিয়া সব কামায় সেরে লইতে হইবে। আর আল্লাহ বলেন দুনিয়া সব কাম বাদ দিয়ে আজকে আমার একটু বেশি স্মরণ করো। সেই স্মরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন, নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, দৌড়াইতে বলছে, দৌড়াও। দৌড়াও মানে দৌড়াই আসা না, দৌড়াইন মানে হলো সকাল থেকে পেরেশানিটা বাইরে যাবে, টেনশন বাইরে যাবে। সবাই আগে কেমনে যাই প্রথম কাতারে ঘোড়ার সোয়াবটা লইতে পারি। ঘোড়ার সোয়াব, ডিমই সোয়াব কয় যে হুজুরে আবার যে বক্তৃতা করে সময় নেয় বেশি। আর ওই সময় হলো আমাদের সবচেয়ে বেশি ঘুমের টাইম। কিসের টাইম? খুতবার টাইম হলো ঘুমের টাইম। ইবলিস আইসা আপনার সমানে মাথা চুলকায়, গা মেসেজ করে, আপনি টের পান না। দেখবেন সারা রাত ওষুধ খাইয়া ঘুমানো যায় না, মসজিদে খুতবার টাইম হলে ঘুম দিশা পাওয়া যায় না। কয় ঠিক, এইটা ঠিকের বিষয়? কইবেন না এটা ঠিক না ভাই। ঠিক কইছেন এই জন্য যে মিল্লে গেছে। ঘুম আসে না? আসে না? তার মানে ইবলিস আছে না নাই? শয়তান আছে না নাই? আমাদের গোমরা করার দায়িত্ব তার আছে না নাই? এই শয়তানকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই চ্যালেঞ্জ করার দায়িত্ব এখান থেকে যদি মুসল্লি নিয়ে না বাইরে হইতে পারে, সেই মুসল্লির জন্যই আল্লাহ কোরআনে বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরপর কি? আলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস বেনামাজিদের জন্য, ধ্বংস বেনামাজিদের জন্য। আল্লাহ বলছেন ধ্বংস নামাজিদের জন্য। ওই নামাজি যারা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, নামাজ লোক দেখানোর জন্য করে, না পড়লে মানুষ কি কইবে? বউ কইবে তুই তো নামাজ, জুমার নামাজটাও ছাড়ছো, আহারে কপাল পড়ছে তোমার। বউর বয়ে আসে নামাজ পড়তে, এলাকাবাসী দেখবে নামাজের সময় নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম কাতারে আইসা জোর করে ঢোকে, সব কাতার ভাঙ্গে তারপরে আইসা বসে, কয় যে হুজুর আইসি আমি। আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই, ও আসছে লোক দেখানোর জন্য। এই লোক দেখানোর জন্য নামাজি মসজিদ এলাকায় এখন বাড়ছে না কমছে? বাড়তেছে। এরা ডিক্লারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদে আমরা নাকি এখন পড়া লাগবে। ভাইয়েরা, যে বলে থাকেন আমি আল্লাহর হস্তে বলছি, রাজনীতির জন্য কথা বলছি না, ইমানদারদের জন্য কি নির্বাচন পর্যন্ত নামাজ ফরজ না? নির্বাচনের পর তো নামাজ লাগবে না? তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। পারবা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দরুদ পড়া, তাহলে পবিত্র হওয়া, সবচেয়ে ভালো কাপড়টা পরা, সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করবেন এই জন্য আপনার নাম দেওয়া হয়েছে হাদিসে আতরওয়ালা। কি ওয়ালা? আপনি আতরওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের নাম দিয়েছেন কামারওয়ালা। কামার হাপরওয়ালা। হাপরওয়ালা বুঝেন? কি বানায়? দাও কাশি বানায়।
বলছে রাসূল সাল্লাল্লাহু বললেন দুইটা উদাহরণ, যদি তোমাদের মধ্যে কেউ আতরের দোকান দিয়ে বসে থাকে, ওখানে গিয়ে যদি এমনি বসে থাকে, আতর নাও কেনার যোগ্যতা থেকে, টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই, এমনিও খালি বসে আছে, সন্ধ্যার পর যদি ওই আতরের দোকান থেকে ওই আতরওয়ালার কাছ থেকে বাইরে গ্রান কি দুর্গেরান না শিবরান, আতরওয়ালার সাথে মিশতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কোরআনের নির্দেশ, কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে থাকো, আল্লাহ হাসরটা ভালো মানুষের সাথে করবেন। সুবহানাল্লাহ। থাকতে চাই খারাপ মানুষের সাথে, আর হাসর চাই ভালো মানুষের সাথে, হবে? লাগাইছেন তেঁতুল গাছ, আশা করে দোয়া করে চোখের পানি ফেলাইতেছেন আপেলের, হবে আপেল? আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে পারেন, কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না নাই? আছে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন হাসর ভালো মানুষের সাথে, আতরওয়ালাদের সাথে, সুগন্ধিওয়ালাদের সাথে করব। আজকে জুমার দিন শুধু আতর মাখবো না, আতর মাখার অর্থ রাসূল প্রতীকী ভাবে বুঝিয়েছেন, আমার চরিত্রটা যেন আতরের মতো, গোলাপের মতো সুঘ্রাণ ছটিয়ে অন্ধকারের মধ্যে, অসহ্যের মধ্যে, দুর্নীতির মধ্যে আমরা যেন একটা আলোর ছোট যেন উদ্যান করতে পারি। এটা হচ্ছে আতরওয়ালা। আর হাফরওয়ালা কোনো কাম করবেন না, খালি দোকানে যেয়ে হেলাকে গল্প করবেন, ভাই কেমন আছেন, কি অবস্থা, দাও বডি কেমন বানাইতেছেন, কয়েকটু টানিয়ে দেন, কয় তোমার পাগল পাইছে, আমি টানাটানি কাম করি না, আমি এইসব দুর্গন্ধের মধ্যে নাই। খালি বৈশা দিনভর গল্প করছেন, ওখান থেকে সন্ধ্যার সময় বাইরে এসেছেন, মাথায় চুল ঝাড়া দিলে কি বাইরে হবে? আতর। কি বাইরে হবে? আমাদের সমাজে এই দুই ভাগের মানুষ আছে না নাই? আতরওয়ালা আছে না নাই? হাফরওয়ালা আছে না নাই? আমরা আজকে থেকে কোন পক্ষে? কোন পক্ষে? একটু হাত জাগাইয়ে দেখাই মুসলমানরা। কারণ আমরা হাসর করতে চাই কার সাথে? কার সাথে হাসর করতে চাই? আল্লাহ আপনি আতরওয়ালাদের সাথে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। শেষ কথা, আজকের একটা গুরুত্বপূর্ণ আমল, আমরা কি কেউ জানি আগামী জুমা পাবো না? জানি কেউ? এই জুমাই যদি আমাদের কারোর জন্য শেষ জুমা হয়, আল্লাহ আপনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তারপর আল্লাহর ফয়সালা তো আমাদের মেনে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের এই দিনে যদি তোমরা সূরা কাহাফটা একবার তেলাওয়াত করতে পারো, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যা গুনাহ আছে, আল্লাহ বলেন সগীরা গুনাহ আমি সব মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত অন্ধকার যদি তোমাকে ঘিরে ফেলে, সমস্ত অন্ধকারের ফিতনা যদি তোমাকে ঘিরে ফেলে, আমি সূরা কাহাফের ফজিলতে আল্লাহ আমি নূর দিয়ে তোমাকে ভরাই দেব। নূর লাগবে আমাদের। দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবেন না যদি কে আমাদেরকে আলো না দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি একেবারে না পারো, সময়ের ব্যস্ততা থাকে, বেশি ব্যস্ত তুমি, আচ্ছা বুঝলাম, আমি তোমার প্রতি একটু সহজ করে দিলাম। আচ্ছা পুরা সূরা কাহাফ পড়তে পারবে না, 110 আয়াত তো পুরাটা পারবে না, বুঝছি ঝামেলা আছে একটু, আচ্ছা সহজ করে দিলাম। ইসলাম এত সহজ করছে, এরপরও কয় ইসলাম কঠিন, বুঝি না ভাই। সব বোঝে, করাকান্তি কিন্তু বুঝে, খালি কি বোঝে না? সব ইংরেজি বাংলা উর্দু ফার্সি পড়তে পারে, কয় কোরআনটা ভাই মাথায় ঢোকে না। কপাল পড়ছে তোমার। অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল যিকরি মিন মুদ্দাক্কির। আমি কোরআন কি করছি, সহজ না কঠিন? আল্লাহ বলছেন কোরআন সহজ করছি, আর আমি বলতেছি কোরআন আমার কাছে কি লাগে। এ ভাই কপাল আছে না গেছে? আছে না গেছে? কোরআন শিখবো আজকে সবাই ইনশাআল্লাহ।